হাই, দিস ইজ তাজর আবরার ফারদিন এবং এই পর্বে আমরা কথা বলবো যে কিভাবে ইনভয়েস বানানো যায়। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব এবং কিভাবে কোনো পেমেন্ট আসলে সেটা জমা দিবেন, দুইটা প্রসেসে দেখানো ট্রাই করব। সো দেখেন, পেমেন্ট জমা দেওয়ার প্রসেসটা খুবই সিম্পল। প্রথমত আপনার সিঙ্কওয়েভে পেপাল সাপোর্ট বা যে গ্রুপটা আমাদের রয়েছে সেটা আমাদের কি করতে হবে, সেটা আমাদের এখানে পেস্ট করতে হবে। ওকে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই ওয়ার্ডটা কপি করতে হবে, ক্লায়েন্ট নেম, ডেট, অ্যামাউন্ট। ওকে, আচ্ছা, এরপরে আপনি দেখবেন যে কে এই পেমেন্টটা করেছে। সো এই মুহূর্তে আমাদের পেমেন্ট করেছে হচ্ছে, আমরা যদি ভুল না করি, আমাদের পেমেন্ট করেছে থিও। থিও, ওকে, থিও এখানে পেমেন্ট করেছে $70, অ্যাজ ইউ ক্যান সি। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে সেভ টু ডাউনলোডসে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি, যেটা করা খুব টাইম কনজিউমিং। সো আর ওয়ান্ট ডু দ্যাট, সো আমি জাস্ট এখান থেকে সেভ টু ডাউনলোডসে ক্লিক করবো। তাহলে এটা কী হবে, এটা সেভ হয়ে যাবে। ওকে, তো আমরা যদি এখান থেকে এইটাকে নেই, ওকে, এটা আমরা কি করব এবার, দু একটা জিনিস ফলো করব। সেটা হচ্ছে যে $70 যে ক্লায়েন্ট পাঠাইছে এর নামটা আমরা আগে দেখবো। সো আমরা দেখতেছি ক্লায়েন্ট নাম থিও, তো আমরা ট্রাই করব থিও দিয়ে থিওর ফুল নেমটা বের করার জন্য। এর জন্য আপনি আপকামিং প্রজেক্টসে যাবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে, এখানে এসে সার্চ করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন থিও, এই হচ্ছে থিও বের্গমান তার নাম। তো এটাকে আমরা পুরোটা কপি করব এবং ওই যে আমরা নিয়েছিলাম না, এই যে এখানে সিঙ্কওয়েভের যে পেপল সাপোর্ট, এখান থেকে আমরা কি করব, ক্লায়েন্টের এই নামের জায়গায় আমরা পুরো নামটা পেস্ট করব, দেন ডেট দিব। এখন ডেটের বিষয়টা মাঝে মাঝে কনফিউশন হয়, যে যেমন আজকে লেটসে ক্লায়েন্ট পে করছে, আজকে আমি যখন শ্যুট করতেছি, তো এটা হচ্ছে December 18, বাট আপনি যদি দেখেন December 18 তখন মনে পড়ছে যে ক্লায়েন্ট পে করেছিল, বাট ওটার আমরা ইনকিউরি দেইনি। তো আমরা যদি একটু উপরে যাই, আপনি কিন্তু দেখতে পারতেছেন ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে পে করেছে টুয়েসডেতে। সো আজকে December 18 আমাদের কাউন্ট করতে হবে যেই দিন উনি পে করছে। সো আমি যদি এটা আপনাকে আরও সহজ করে বলি, আমরা যদি ক্যালেন্ডারে যাই, এটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার ইজ দি বেস্ট ক্যালেন্ডার আমার জানার মতে। তো আপনি যদি এখানে 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 ক্লিক করেন, আপনি দেখতে পারতেছেন যে আজকে হচ্ছে কি থার্সডে, ওকে, বৃহস্পতিবার, এবং ক্লায়েন্ট সম্ভবত পে করছে টুইসডে, এই যে টুইসডে। সো ক্লায়েন্ট তাহলে পে করলো কবে, আজকে হচ্ছে থার্সডে, সো ক্লায়েন্ট পে করছে ওয়েডনেসডে, এই যে টুইসডেতে পে করছে। তো আমরা এখানে যদি যাই, আমরা কিন্তু দেখতে পারতেছি ক্লায়েন্ট পে করছে 16 তারিখে। এই গেট মাই পয়েন্ট। এখন অনেকে বলতে পারেন যে এটা 16 তারিখ তুমি কেমনে জানলা। তো দেখেন, যদি এক উইকের মধ্যে কনভারসেশন হয় তাহলে ওটা সানডে, মানডে, ফ্রাইডে এইভাবেই লেখা থাকে। ওকে, কিন্তু যদি কোনো আহ, যদি কোনো কি বলে, যদি কোনো মেসেজ আর কি পুরানা হয়, বা যদি কোনো এটা যদি আগের হয়, তাহলে ওটা ডেট লিখে থাকে, যেমন December 11, 6, সামথিং লাইক দ্যাট। সো আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট। তো আমাদের এই পেমেন্টটা আসছে হচ্ছে December 16 তারিখ, তো আমরা এখান থেকে December 16 তারিখে দিয়ে দিব। তারপরে আমরা অ্যামাউন্ট দিব, অ্যামাউন্ট হচ্ছে $70। তো এটাকে কপি করে আমরা এবার পোস্ট করে দিব। ওকে, সিঙ্কো পেপল সাপোর্টে যাই, এভাবে টান দিয়ে পেস্ট, হেয়ার উই গো। সো এইভাবে আপনারা কি করতে পারেন, এন্ট্রি করতে পারেন পেমেন্টের। ওকে, অলরাইট। সো এতক্ষণ আমরা কথা বলছি যে কিভাবে আসলে পেমেন্টের প্রসেসটা কিভাবে আপনি জমা দিবেন। হ্যাঁ, এই যে সিঙ্কওয়েভের পেপাল সাপোর্টের যে গ্রুপ আছে সেখানে কিভাবে আপনি জমা দিতে পারেন, সেই বিষয়টা আমরা এখানে দেখার ট্রাই করেছি, রাইট? এবার আমরা কথা বলবো যে স্পেসিফিকলি আপনি কিভাবে ক্লায়েন্টের জন্য ইনভয়েস বানাতে পারবেন। দেখেন, ইনভয়েস এমন একটা জিনিস যেটা আমরা আমার মনে হয় ছোটোবেলা থেকে অনেকেরই শেখা উচিত। ইনভয়েস যদি না বানাতে পারেন এই মোমেন্টে, তাহলে এটা খুবই খুবই লজ্জাজনক একটা বিষয়। তো আমাদের কিছু ক্লায়েন্ট, যখন আমরা এগেইন আমাদের এজেন্সি এখন বড় হচ্ছে, আমাদের এই ক্লায়েন্ট থিও, আরেকটা ক্লায়েন্ট আছে, এর নামটা আমি যদি বলি, সেটা হচ্ছে এই যে প্যারিয়াম, কি প্যারিডিম ভিডিও এডিটিং। তো এরাও হচ্ছে কাইন্ড অনেক প্রফেশনাল। সো দুইজনে আমাদের কাছে ইনভয়েস চাইছে। তো ইনভয়েস কীভাবে বানাতে হয় এটা আমি বানায় মানে দেখাইতে চাইতেছি, কারণ ইনভয়েস যখন বলা হবে তখন এই টিউটোরিয়ালটা আমি ফরওয়ার্ড করে দিব। ওকে, তো ইনভয়েস বানানোর জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। আপনি যদি সার্চ করেন ফ্রি ইনভয়েস জেনারেটর, আপনি প্রচুর ওয়েবসাইট পাবেন। হ্যাঁ, এটা 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 জোহো, ওয়াইস, অনেক হিউজ ওয়েবসাইট।
তো এখন কথা হইতেছে এত ওয়েবসাইটের ভিডিও কোনটা ইউজ করা যেতে পারে। দেখেন আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন রাদার দেন ক্যানভা ইউজ করবেন না, কারণ ক্যানভা ডিজাইনিং ওয়েবসাইট, এটা কোনো ইনভয়েস জেনারেটর না। তো আমি পার্সোনালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের নাম হচ্ছে invoicegenerator.com। invoicegenerator.com আমি ট্রাই করবো, এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। এটা খুব সিম্পল, ক্লিন অ্যান্ড ইট লুকস ভেরি প্রফেশনাল। ইউ গেট মাই পয়েন্ট? সো এখানে এসে প্রথমত আমি যে কাজটা করি সেটা হচ্ছে সিম্পল, ভেরি সিম্পল একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে থিম চুজ করি ক্লাসিক। ওকে, ক্লাসিকই দেওয়া থাকে। তারপর আমি কারেন্সিটা চুজ করি। দেখেন আমরা মোস্টলি কাজ করি ইউএসডিটিতে, বাট কিছু আমাদের ক্লায়েন্ট রয়েছে যারা কাজ করে হচ্ছে পাউন্ডে, বাট এটা আপনি যদি পেমেন্ট খেয়াল করেন এটা ইউএসডিটিতে। বাট লেটসে আমাদের কারেন্সি যদি কোনো কারণে পাউন্ড হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে পি দিয়ে সার্চ করবেন, অথবা ই দিয়ে সার্চ করবেন, ই বা পি। ওকে, পাউন্ড আই ডোন্ট থিঙ্ক সো এমনি আসবে। এই যে এই যে ইউরো দেখছেন, তো এটা ইউরো আপনি চুজ করবেন, কারেন্সি চুজ করবেন বেসিক্যালি কি, বা জিবিপি হতে পারে, জিবিপি চুজ করবেন, সামথিং লাইক দ্যাট। তো এই মোমেন্টে আমাদের কারেন্সি হচ্ছে ইউএসডিটি, যেটা অলওয়েজ থাকবে 95% টাইম। তো আপনি জাস্ট ইউএসডিটি চুজ করবেন। এটা মেক শিওর করবেন যখন যে কারেন্সি ওটা কি ফরম্যাটে, এটা ইউএসডি নাকি, এটা আপনি যখন স্ক্রিনশটটা দেখবেন তখন দেখতে পারবেন, অথবা আমার সাথে কথা বলতে পারেন, সিনিয়র কোনো এক্সিকিউটিভের সাথে কথা বলতে পারেন যে আসলে কোন ইনভয়েসের এটা কি এটা বেসিক্যালি কোন কারেন্সিতে পে করা হয়েছে। তো আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হু ইজ দিস ফ্রম, বেসিক্যালি এটা কার পক্ষ থেকে আসছে। এটা ডেফিনেটলি আমার পক্ষ থেকে আসছে। সো আমার এখানে পুরো নামটা থাকবে, বা আমার যে মেইন যে নামে আমি খ্যাত সেটা থাকবে, আবরার ফারদিন ফর শিওর। দেন বিল টু, অর্থাৎ এটা কাকে পাঠানো হবে। ডেফিনেটলি আমাদের এই কেসে আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে থিও বার্গামান বা কিছু একটা, এই নামে হবে। দেন শিপ টু, এই লেখা আছে অপশনাল যেহেতু লেখা আছে তো এটা নিজে থেকে দেওয়ার কিছু নেই। ডেট দিবেন কবে এটা করা হয়েছে, লেটস এটা হয়েছে ডিসেম্বর 16 তারিখে করা হয়েছে। আমি আবারও বলতেছি ক্লায়েন্ট কিন্তু এই যে এখানে আমরা যদি যাই, আপনি অলওয়েজ দেখবেন যে কখন ক্লায়েন্ট পে করছে বা সামথিং লাইক দ্যাট। এটা টুয়েসডেতে বা টুয়েসডেতে উনি রিকোয়েস্ট করছে বা টুয়েসডেতে উনি বলছে। সো টুয়েসডে আমি যদি এখানে ক্লিক করি, এই যে আপনি কিন্তু দেখতে পারতেছেন টুয়েসডে হচ্ছে এই যে এটা ছিল ডিসেম্বরের 16 তারিখ। ডেটগুলো খুবই খেয়াল রাখবেন যেদিনে করা। আর আমি অনেক ঢিলা, এর জন্য আমি 18 তারিখ করতেছি, একদিন ডিলে পরে, কাজ যাই হোক। পেমেন্ট টার্মস এটা স্কিপ করতে পারেন, ডিউ ডেট স্কিপ করতে পারেন, পিও নাম্বার স্কিপ করতে পারেন, এমন না ম্যান্ডেটরি যে দিতেই হবে। আচ্ছা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আইটেম ডেসক্রিপশন। তো এটা কি পারপাসে এই করা। তো দেখা যাচ্ছে কি যে এই যে আমরা পেমেন্টটা করছি, এর আগে অবশ্যই আপনার ক্লায়েন্টকে আমরা একটা ব্রিফ দিই যে আমরা কি পারপাসে নিছি। তো এখানে ব্রিফটা হচ্ছে আমরা টোটাল থাম্বনেল বানাইছি, রাইট? তো আমরা এখানে এই অফারটা দিতে পারি যে টোটাল থাম্বনেল বানাইছি আমরা 7টা, কোয়ান্টিটি ছিল 7টা, রেট ছিল পার থাম্বনেলে 10টা, এর জন্য আমরা $70 নিছি। তো এটা হইতেছে আমাদের অ্যামাউন্ট, হ্যাঁ। তো এটাকে আমরা কি করতে পারি, যদি আপনি এটার আইটেমটা না পারেন কোনো কারণে বা একটু কনফিউশন থাকে, জিপিটি খুলতে পারেন। জিপিটি খুলে ওরা বলতে পারেন ইনভয়েস টাইটেল গিভ মি ফ্রম দিস, এই ওয়ার্ডটা যদি তাকে বলেন, আমি ট্রাই করবো এই প্রম্পটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। সো বেসিক্যালি ও এই কনটেক্সটটা বুঝা সে হইতেছে আপনাকে একটা কাইন্ডা দেওয়া ট্রাই করবে, একটা ইনভয়েসে টাইটেল দেওয়া ট্রাই করবে। অর্থাৎ এখানে আমরা কি টাইটেল দিতে পারি বা কি আইটেমের দিতে পারি। ওকে, আই ডোন্ট নো, জিপিটি কেন কাজ করতেছে না। সো লেট মি ট্রাই উইথ মাই অ্যাপ। ওকে, সরি ফর দ্যাট। আমরা নিউ চ্যাটে ক্লিক করে পেস্ট করে দেখি। তো দেখতে পারতেছেন আমাদের সুন্দর একটা কিন্তু এসেছে, ইনভয়েস ফর থাম্বনেল ডিজাইন ওয়ার্ক। তো আমরা এটা ইউজ করতে পারি আমাদের আইটেমে, রাইট? দেখছেন কোয়ান্টিটি 7টা, রেট $10, $70। ওকে, নোটস এখানে দিবেন n/a। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে সবসময় দিবেন হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন নন রিফান্ডেবল মানে কি, এই যে এটা ল মানে বুঝতে পারতেছেন, নট অ্যালাউড টু বি রিটার্ন অর এক্সচেঞ্জ ফর দ্য মানি ইউ পেইড, অর্থাৎ আমরা এই টাকাটাকে রিফান্ড করব না কখনো, এটাই হচ্ছে এর মানে, ঠিক আছে? তো বানানটা অবশ্যই চেক করে রাখবেন, কারণ এগুলো প্রফেশনালিজমের জিনিস, ঠিক আছে? সো বানান যেন ভুল না যায়।
তো এই বিষয়টা মাথায় রাখবেন। অ্যামাউন্ট পেইড, ইউ গেট দ্য পয়েন্ট $70। এখানে ট্যাক্স এগুলা কিচ্ছু দেওয়া দরকার নাই, আপনি ডিসকাউন্ট শিপিং কিচ্ছু দিতে হবে না, জাস্ট সিম্পল, দ্যাটস প্রিটি মাচ ইট। ঠিক আছে, ইনভয়েস অ্যাড দিয়ে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ইনভয়েস ইজ রেডি। দেখুন ইনভয়েস রেডি। তো ইনভয়েস 1-এ আপনি কী করবেন, এখানে ট্রাই করবেন ক্লায়েন্টের নাম দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো ইট লুকস প্রফেশনাল, ওকে, দিয়ে সেভ করে দিন। এখন দেখুন আমাদের ইনভয়েস কিন্তু রেডি। ঠিক আছে, এই যে আমরা যদি একটু ওপেন করে আপনাকে দেখাই, দেখেন ভেরি সিম্পল, ভেরি ক্লাসিক, ভাল লাগতেছে দেখতে, দেখা যাচ্ছে খুবই সিম্পল, তেমন কোনো কাজ নেই এখানে। তো আমরা এটাকে কি করব, কপি করে বা এটাকে টান দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিব। সো এইভাবে আপনি কি করতে পারেন, দুইটা কাজ করতে পারেন। ফার্স্ট, পেপাল সাপোর্ট গ্রুপে আপনি আমাদের পেমেন্ট এন্ট্রি করতে পারেন, দেন ক্লায়েন্টের জন্য ইনভয়েস বানাতে পারেন। ওকে, ধন্যবাদ।